মাদার সম্মানিত মুসল্লিয়ান কারাম, আমরা একটি বছরের একদম শেষ প্রান্তে চলে আসছি। আর কয়েকদিন পরেই আমাদের মধ্য থেকে 2025 সাল বিদায় নেয়। আমাদের জীবন থেকে আরো একটি বছর হারিয়ে যাচ্ছে। আমরা কবরের দিকে আরো একটি বছর অগ্রসর হয়ে গেলাম। মুমিনের জীবনে একটি বছর চলে যাওয়া, একটা সময় চলে যাওয়া, একটা মাস চলে যাওয়া, একটা সেকেন্ড চলে যাওয়া, এটা কোনো আনন্দ উৎসবের বিষয় নয়, আমোদ ফুর্তি করার বিষয় নয়, বরং হিসাব নিকাশ করার একটা বিষয়। আমার বিগত একটা বছরে আমি কি আমল করতে পেরেছি, আমার জীবনটাকে আমি কতটুকু জান্নাতের দিকে এগিয়ে নিতে পেরেছি, এই হিসাব নিকাশ করার বিষয় হচ্ছে মুমিনের এই বছর শেষ হওয়া। এজন্য আজকের জুমায় আমরা 31st নাইট অথবা নতুন বর্ষ হিসাবে আমরা কি করব, আমাদের কি করণীয় উচিত, এবং এই নতুন বর্ষ নিয়ে আমাদের সমাজের মধ্যে বিজাতীয়দের যে সমস্ত কৃষ্টি কালচার প্রচলিত আছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্য এই দুইটাকে আল্লাহ তাআলা তার নিদর্শন হিসাবে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলান মিন রাব্বিকুম। আল্লাহ তাআলা চাঁদকে সৃষ্টি করেছেন এবং সূর্যকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যাতে করে মানুষ সময়ের গণনা করতে পারে। চাঁদের মাধ্যমে মানুষ সময়ের গণনা করে, সূর্যের মাধ্যমে মানুষ সময়ের গণনা করে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি রাত এবং দিনকে সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতকে আমি অন্ধকার করে দিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনকে আমি আলোকিত করেছি। কেন এই সমস্ত কাজ আমি করেছি? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা রাত দিনের মধ্যে তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং যাতে করে তোমরা বর্ষ এবং মাস সমূহের গণনা করতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরামের একটা জামাত আসলো। সাহাবায়ে কেরামের একটা জামাত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো রাসূলুল্লাহ, এই যে চাঁদ আমরা দেখতে পাই, মাসের শুরুতে একরকম থাকে, মাসের মাঝখানে আরেক রকম থাকে, মাসের শেষে হলে আবার চাঁদটা অন্যরকম হয়ে যায়, এটা কেন হয়? এই যে চাঁদ বড় হয় ছোট হয়, এটা কেন হয়? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে কোরআনে কারীমের আয়াত নাযিল করে উত্তর দিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল হিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। ওগো নবী, আপনার উম্মত আপনার কাছে চাঁদ সম্পর্কে জানতে চায়, চাঁদ কেন বড় হয় ছোট হয়? আপনি বলে দেন, ইয়াসআলুনাকা আনিল হিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, এই চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাতে করে মানুষ সময়ের গণনা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই চাঁদ সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ যেন সময়ের গণনা করতে পারে। চাঁদের মাধ্যমে মানুষ সময়ের গণনা করে, সূর্যের মাধ্যমে মানুষ সময় গণনা করে। তবে চাঁদের সূর্যের তুলনায় চাঁদের মাধ্যমে সময়ের গণনা করাটা বেশি সহজ। একটা চাঁদ উঠলে সাধারণ মানুষ বুঝতে পারে যে একটা মাস শুরু হয়েছে। আবার চাঁদটা যখন ডুবে যায়, চাঁদটা যখন শেষ হয়ে যায়, এর মানে একটা মাস শেষ হয়ে গেছে, নতুন আরেকটা মাস আসবে। কিন্তু সূর্যের মাধ্যমে এত সহজে বোঝা যায় না। সূর্য উঠলে দিন হয়, সূর্য ডুবে গেলে আবার রাত হয়। একটা সূর্য কখন উঠলে একটা মাস হবে, কখন একটা বছর হবে, এটা বোঝাটা কিছুটা কঠিন। কিন্তু চাঁদের মাধ্যমে সময়ের হিসাব করাটা অনেকটা সহজ। এই জন্য ইসলামের যতগুলো ইবাদত আছে সব ইবাদতগুলো চাঁদের সাথে সম্পৃক্ত, সূর্যের সাথে নয়। ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আপনি আমি দেখি সবগুলো কিসের সাথে সম্পৃক্ত? চান্দ্র মাসের সাথে সম্পৃক্ত, সূর্যের সাথে সম্পৃক্ত না। কারণ ইসলাম হচ্ছে সহজতার ধর্ম। ইসলাম চায় মানুষ কিভাবে সহজে দিনের দিকে আসতে পারে, সহজে কিভাবে জান্নাতের দিকে যেতে পারে। এই জন্য ইসলাম মানুষকে সহজ করে দিয়েছে। চাঁদের মাধ্যমে সহজে যে ব্যক্তি থাকে সেও বুঝতে পারে কখন মাস শুরু হয়, কখন মাস শেষ হয়।
গ্রামে যে ব্যক্তি থাকে সেও বুঝতে পারে কখন মাস শুরু হয়, কখন মাস শেষ হয়। মূর্খ ব্যক্তি যে সেও বুঝতে পারে, শিক্ষিত ব্যক্তি সেও বুঝতে পারে, ধনী গরিব সকল মানুষ চাঁদ দেখলে বুঝতে পারে যে এখন মাসটা শুরু হয়েছে, এখন মাসটা শেষ হয়েছে। কিন্তু সূর্যের মাধ্যমে এত সহজে বোঝা যায় না। এজন্য চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা সমাজের কিছু মানুষ অবশ্যই চান্দ্র বৎসরের হিসাব তার রাখতে হবে, চাঁদের হিসাব তার রাখতে হবে। সমাজের কোনো মানুষ যদি চাঁদের হিসাব না রাখে, চাঁদের তারিখের হিসাব না রাখে, আরবি মাসের হিসাব না রাখে, তাহলে গোটা সমাজের সব মানুষ গুনাহগার হবে। আর যদি কিছু মানুষ রেখে ফেলে তাহলে সকল মানুষের পক্ষ থেকে এটা ফরজ আদায় হয়ে যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদও সৃষ্টি করেছেন, সূর্যও সৃষ্টি করেছেন, যাতে করে মানুষ সময়ের গণনা করতে পারে, বছরের গণনা করতে পারে। তবে চাঁদ সূর্যের মধ্যে চাঁদের মাধ্যমে সময়ের গণনা করা সবচেয়ে বেশি সহজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের হিসাব রাখাটাকে ফরজে কিফায়া করে দিয়েছেন।